কতগুলো জামা পরেছো তুমি? চারটে প্যান্ট পরেছিল, একটা দুটো তিনটে, আর একটা পরে আছে। দিদানকে ওষুধ খাওয়াবে, দেখো কতগুলো ওষুধ নিয়েছে, দিদুনকে খাওয়াবে ও। একটা যদি পড়ে গেল, এটা রোজকার রুটিন হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়াতে হবে রাত্রেবেলা করে মাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল দুধ জাল দিতে বসিয়েছি। সকালবেলায় বড়মশাই দুধ নিয়ে এসছে, আর আটা মেখে নিয়েছি। আর কালকের এটা চিংড়ি মাছের চচ্চড়ি আছে, আর ডাল আছে। আজকে করেছি শুধুমাত্র ওলের তরকারি, আর অমলেট ভাজবো। আজকে একটু ফাঁকিই দেবো রান্নায়। আর এই আটা মাখাটা একটু বেশি হয়েছে, তো রেখে দেবো, রাতে রুটি হয়ে যাবে। চলো ফটাফট অমলেটটা ভেজে দিয়ে দিই। মিষ্টি মায়ের স্কুলের সময় হয়ে গেছে, তো মিষ্টি মাকে খেতে দিতে হবে। কালকে ডাল আর চিংড়ি মাছটা রয়েছে অনেকটাই, তো ভালোভাবেই হয়ে যাবে আজকে দুপুরবেলাটা। পরে রাত্রেবেলায় কিছু একটা বানিয়ে নেব। মিষ্টি মায়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট, স্কুলে যাবার জন্য বেরিয়েছে। বাবান সোনাও দেখো আসছে। অন্যদিন বাবান সোনা আমার সাথে এই পারেই দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে কিছুতেই শুনছে না। ও পাপার সাথে আর দিদিয়ার সাথে ওই পারে যাবে রাস্তার, দিদিকেও বাসে তুলে দেবে। তো আর না করিনি, ও পাপার সাথেই ওইদিকে যাবে এখন। কতগুলো জামা পরেছো তুমি? দিদুনের কাছে বাবান সোনা এতক্ষণ ছিল, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো দিদুন বাবান সোনাকে রেখেছিল। মিষ্টি মা তো স্কুলে বেরিয়ে গেল, আর বড়মাসাও বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বেরিয়ে গেছে। আর এদিকে দেখো বাবান সোনাকে দেখবে কতগুলো জামা আর প্যান্ট পরেছে ও। দেখি ওঠো। আচ্ছা বসে 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 দাঁড়াও, খুলে খুলে দেখাচ্ছি। দাঁড়াও দেখি। এই দেখো একটা খুলছি, খোলো, এটা খোলো আগে। আচ্ছা দেখছি, ভিডিও করছি তো, দেখাই সবাইকে কতগুলো পড়েছো তুমি। আবার পরে পরিয়ে দেবো, আরো অনেকগুলো পড়াবো, বের করে নাও, খোলো। আচ্ছা তুমি আগে খুলে নাও। কি বললে? আচ্ছা এখনই পরিয়ে দেবো, আবার তোমাকে এক্ষুনি পরিয়ে দেবো, দাঁড়াও। নাও, এই দেখো এই যে একটা খুললাম, আর একটা তো পড়ে আছে। প্যান্ট দেখবে কতগুলো, ওঠো দেখি। না খোলো, একটা খোলো, প্রথমটা খোলো, এক্ষুনি পরাবো আবার তোমাকে। আবার পরিয়ে দেখো, একটা খুলছি, পরিয়ে দেবো আবার। এই যে দুটো, ইয়ে বাবা কতগুলো গো, দুটো খুললো। এই দেখো আরেকটা খুলছি, এই দেখো তিনটে। আর আছে, আরো আছে, দেখেছো? চারটে প্যান্ট পরেছিল, একটা দুটো তিনটে, আর একটা পরে আছে। হ্যাঁ নজ্জা নাকবে? না না, নজ্জা নাকবে দেখে বলে কতগুলো প্যান্ট পরছে, দেখো নজ্জা নাকবে বলে মা। হ্যাঁ নজ্জা নাকবে দেখে ও দেখো তিনটে চারটে প্যান্ট পরেছে ও। বলে আবার পরবে? কেন এত প্যান্ট পরে নাকি? গরম লাগবে তো। এ বাবা, তুমি কি খাচ্ছো? নাশপাতি? নাশপাতি খাচ্ছে ও। আপেল না তো, এটা এটা নাশপাতি। আজ সকাল থেকে যে কি হয়েছে, ওর আজকে জামা কাপড়ে ভর করেছে। কতগুলো প্যান্ট পরেছে তো দেখতেই পেয়েছো। আমি যাও খুলে দিলাম, এখন দিদুনের কাছে গেছে। দিদুন তুমি আমাকে পরিয়ে দাও। কতগুলো প্যান্ট, চারটা প্যান্ট পরেছে, সাথে আবার গেঞ্জি দুটো পরেছে। কিছুতেই শুনবে না। এক এক দিন ওর এরকমই হয়, হয় কখনো মোজা পরে ঘুরে বেড়াবে, নইলে এইসব করবে। আজ সারাদিন আর পরে কোনো ব্লগ শ্যুট করিনি। চলে এলাম একদম সন্ধেবেলায়। দেখো বাবান সোনাকে দিদুন খাইয়ে দিচ্ছে।
দুধ মুড়ি। আর ওইদিকে আমাকে রান্না বসাতে হবে, আগে সন্ধ্যের টিফিনটা হয়ে যাক তারপর রান্না বসাবো। এসেছে পাঁঠার মাংস, তো রাতে পাঁঠার মাংসই করবো শুধু, আর ওলের তরকারি তো আছেই, ব্যাস হয়ে যাবে। পরে এটা ধরবো, আগে চলো চা মুড়ি খেয়ে নিই সবাই মিলে তারপর। অনেকগুলো তো প্যাকেটে জিনিস নিয়ে এসেছিলো আগের দিন বরমশাই, তো চাল ভাজাটা খুলেছিলাম, চাল ভাজা অর্ধেক মতো খাওয়া হয়েছে, বাকিটা আজকে মেখে নিলাম, সবাই মিলে খেয়ে নেব। আর ওইদিকে চা বসিয়েছি, দুধ চা বসিয়েছি। চলো সবাই মিলে আগে খেয়ে নিই। একটা মাসি এসছে, উনি মায়ের সাথেই কাজ করে, একই চাকরি করে দুজনই, তো মার সাথে ওই গল্প করছিল কাজ নিয়ে। আর চলো সবাই মিলে খেয়ে নিই। মাসি আমার অনেক দিনের চেনা, ছোটো থেকেই আমি এই মাসিকে চিনি। সন্ধ্যে টিফিন তো কমপ্লিট, চলে এলাম রান্নাঘরে। আলু আর রসুনটা ভাজতে দিয়ে দিয়েছি। মাটন মানেই তো আলু রসুন মাস্ট আমাদের বাড়িতে, রসুনটা কিন্তু খুব ভালো লাগে এই মাংসের মধ্যে। তো চলো আলুটা ভালো করে ভেজে নিই, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু আর রসুনটা। এইমাত্র মাসি বেরিয়েছে বাড়িতে যাওয়ার জন্য, তো বাবান সোনা আমাকে জিজ্ঞেস করছে কেন দিদুনটা চলে গেল, কেন চলে গেল বারবার করে বলছে। তো আমি বলছি তুমি শুধু দুষ্টুমি করো যে, কোনো কথা শোনো না, তার জন্যে দিদুনটা বাড়ি চলে গেল। বলছে আমি আর দুষ্টুমি করব না, বলো না আসতে, বলো না আসতে, একভাবে বলে চলেছে। তো আলু ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে দিই। আজকে সবার প্রথমেই আমি পেঁয়াজ লঙ্কা গুঁড়ো মানে নানা রকম মশলা দিয়ে, নুন হলুদ তেল সব কিছু দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে বেছে সিটি মেরে নিয়েছিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য ধনে গুঁড়োও দিয়েছি, কোনো রকম পেঁয়াজ বাটা দিইনি বা ফোড়নেও দিইনি, দারুণ লাগে কিন্তু খেতে। কষানো তো হয়ে গেছে, এবার ঝোলও দিয়ে দিয়েছি, এটাও শুকিয়ে দেবো, রাত্রেবেলাতেও বেশি একটা লাগবে না একবেলার জন্য, তো সবার মিলে হয়ে যাবে কষা কষা করলেই। মাটন রান্না কমপ্লিট, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দারুণ হয়েছে বিশ্বাস করো, দেখতে যেমন ভালো লাগছে খেতে কিন্তু সেই হয়েছে, পুরো নুন ঝাল তেল ঠনঠনা, খুব ভালো হয়েছে খেতে। রাত্রিবেলা তো খাওয়ার সময় হয়ে গেছে, চলো খাবারটা বেড়ে দিই। আর বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, বাবার তো খুব ভালো লেগেছে, মায়েরও। বাবা বলছে যেমন আলুটাও টেস্ট লাগছে, রসুনটাও, মাংসটা দারুণ হয়েছে অনিন্দিতা আজকে, খুব ভালো হয়েছে বলে, খুব ভালো লেগেছে বাবা মায়ের। তো চলো আমরাও খেয়ে নিই। ও আরও একটা কথা বলি, এই যে মাটনটা রান্না করলাম, এটা কিন্তু আমরা কেউ কিনে আনিনি, এটা না একজন দিয়েছে। মনসা মায়ের পুজো হয়েছিল, তো সেখানে বলির পুজো ছিল, সেই বাড়ি থেকেই প্রতিবারই এই প্রসাদ দিয়ে যায়, তো সেটাই রান্না করেছি। তো চলো সবাই মিলে খেয়ে নিই। দিদানকে ওষুধ খাওয়াবে, দেখো কতগুলো ওষুধ নিয়েছে, দিদুনকে খাওয়াবে ও, একটা যদি পড়ে গেল, এটা রোজকার রুটিন হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়াতে হবে রাত্রেবেলা করে মাকে। দেখো ইস, আরো জল খাও বলছে, আরো জল খাও, ইস কিসের ওষুধ বলো তো, আবার জিজ্ঞেস করছে কিসের ওষুধ, কিসের ওষুধ বাবা, নিজে খেতে যাচ্ছে দেখো আবার। হ্যাঁ জল পড়ে যাচ্ছে, জল খেতে পারে না দিদুন। ওই দেখো ঠোঁটের উপরে কি হয়েছে, দেখো বাবার সোনার কি হচ্ছে বাবা ঠোঁটের উপরে তোমার, আনারস খেয়ে কি যে হয়েছে জানি না, আগে কিন্তু আনারস খেয়েছে এরকম হয়নি, মারাত্মক চুলকাচ্ছিল ওর, ঠোঁটের ওপরে পুরো লাল হয়ে আছে দেখেছো। আচ্ছা বলো তো আজকে খাওয়াটা কেমন হলো, খাওয়াটা কেমন হলো আজকে? আচ্ছা আজকে কি দিয়ে ভাত খেয়েছো বলো তো, কি দিয়ে ভাত খেয়েছো আজকে?
মাংস দিয়ে ভাত খেলে? কেমন ছিল রান্নাটা? টেস্টি ছিল। এখন কি করতে হবে? ঘুমাইতে হবে। আমার পুরো গলা বসে গেছে, কেন জানি না। কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানে অনেক শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে। কিছু না, ওই দেখো একজন শুয়ে পড়েছে ওখানে। চলো ঘুমাতে হবে, চলো বিছানায় চলো। কবিতা বলবে? বিছানাতে চলো, তারপর বলবো, চলো। হ্যাঁ, আর ওষুধ নেই তো, সব খাইয়ে দিয়েছো তুমি। চলো চলো চলো, আর দুষ্টুমি করতে হবে না, কালকের জন্য তোলা থাক। চলো ঘুমিয়ে পড়ি। আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে তো। দেখো কি করছে, দেখো উল্টে টুলটে, একদম মারাত্মক অবস্থা। কার কার বাড়িতে এরকম চলে যুদ্ধ একটু বলো তো। আমাদের কিন্তু সারাদিন রাত সবসময় চলে, যতক্ষণ ঘুমাই ততক্ষণ শুধু ঠিক থাকে, যুদ্ধ নেই। বাকি টোটাল টাইমই যুদ্ধ চলে, একটুকু স্থির হয়ে বসে না গো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। দেখো একবার, দেখো, দেখেছো?